রেস্টুরেন্টের মতো বাটার নান বাড়িতেই গ্যাস উনুনে কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমার আজকের রেসিপি বাটার নান ইস্ট ছাড়া, ডিম ছাড়া গ্যাস উনুনেই তৈরি করব। রেসিপিটি শুরু করছি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ওজন হিসেবে এখানে রয়েছে 300 গ্রাম ময়দা। এবারে এর মধ্যে 1/4 চা চামচ লবণ আর 1 চামচ চিনি। চিনিটা কিন্তু বাটার নানে দিতেই হয়। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধ দিলে নানটা ফোলেও ভালো আর সফটও হয় ভালো। আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এবারে শুকনো উপকরণগুলোকে একবার ভালোভাবে মিক্স করে নেব। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মানে 50 গ্রাম রুম টেম্পারেচারে রাখা টক দই। ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু নয়। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। এবারে টক দই, তেল আর শুকনো উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিট দই আর তেলের সাথে এই ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। দই আর তেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হালকা গরম জল। অল্প অল্প করে জল মিশিয়ে একটা নরম নরম ডো তৈরি করে নেব। জলটা কিন্তু হালকা গরমই নিতে হবে। ঠান্ডা জলে ডোটা অতটা নরম হবে না আর নানও ভালো ফুলবে না। এই স্টেপগুলি পরপর ঠিকঠাক মতো ফলো করলে একেবারে দোকানের মতোই নান তৈরি হবে। ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। ওপরটা একটু মসৃণ করে আমি আরেকটু মেখে নেব। এইরকম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেলে এবারে এর ওপরে আমি একটুখানি তেল মাখিয়ে রেখে দেব, যাতে ওপরটা একদম ড্রাই না হয়ে যায়। তেল মাখিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটু গরম জায়গায় এই বাটিটাকে রাখতে হবে এই সময়টুকু। 45 মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। ডোটা দেখুন বেশ সফট হয়ে গেছে আর আরও ফুলে উঠেছে। এবারে এটাকে আরেকটু ভালো করে মেখে নিতে হবে, কারণ এর মধ্যে বেশ খানিকটা হাওয়া ঢুকে রয়েছে। সেজন্য আরেকটু মেখে নিয়ে ওপরটা বেশ মসৃণ হয়ে গেলে এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। রুটির সাইজেরই লেচি কাটবো, যেহেতু আমি তাওয়াতেই করব আর গ্যাস উনুনেই করব। সেজন্য খুব একটা বড় নান আমি তৈরি করব না। মোট 5খানা ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে একটা রুটি বেলনের উপরে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এর ওপরে একটা করে লেচিকে নিয়ে আমি হালকা হাতে একটু করে প্রেস করে নেব। আমি নানগুলোকে ওভাল শেপের করব, সেজন্য লম্বাটেভাবে প্রেস করে নিলাম। এবার বেলুন দিয়ে অল্প একটু বেলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব একটুখানি কালো জিরে আর অল্প করে ধনেপাতা। এই ধনেপাতা আর কালো জিরেতে নানের গন্ধটাও সুন্দর হয় আর দেখতেও কিন্তু বেশ লাগে। এবার কালো জিরে ধনেপাতা সমেত এটাকে আমি ভালোভাবে প্রেস করে ছড়িয়ে নেব। একটু পাতলা পাতলা করেই বেলে নেব, প্রায় রুটির মতোই আর কি। দেখুন থিকনেসটা ঠিক এই রকম হবে। এবারে একটা হাত দিয়ে এটাকে অন্য হাতের উপরে উল্টো পিঠটা লাগিয়ে নিয়ে পেছন দিকটাতে একটুখানি জল নিয়ে পুরো পিঠটাতে মাখিয়ে নেব। আগে থেকে গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জল লাগানো দিকটা আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। ফ্লেমটা কম থাকলে কিন্তু নান ফুলবে না, আর ফ্লেম বাড়ানো থাকলে খুব তাড়াতাড়ি এটা পেছন দিকটা পুড়ে যাবে। সেজন্য মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবার পরে বেশ সুন্দর ফুলে উঠেছে যখন ওপর দিকটা, তখন সাইডগুলোকে এইভাবে আমি সেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে নিয়েছি আর ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে এইভাবে সেঁকে নিব। সাইডটা সেঁকলে পরেই দেখতে পাবেন যে মাঝখানটা বেশ সুন্দর ফুলে উঠেছে।
এবার সামনের দিকটাতে একটু পোড়া পোড়া ভাব আনবার জন্য তাওয়াটাকে উল্টে নিয়ে একবার এইভাবে একটু ঘুরিয়ে নেব। ব্যাস, নান ফুলে একদম রেডি। এবারে একটু গলানো বাটারকে ওপর থেকে ব্রাশ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের বাটার নান। তাওয়াটা বসানোর পরে ফ্লেমটা আবার মিডিয়ামে করে দিয়েছি, আর খুন্তি দিয়ে দেখুন খুব সহজেই উঠে আসবে, আর ফোল্ড হয়ে যাওয়া দেখেই বুঝতে পারছেন কতখানি নরম হয়েছে। একটা একটা করে একইভাবে সবগুলো নান আমি ভেজে নেব। আর একটা আমি দেখাচ্ছি কিভাবে বেলেছিলাম। একটু কালো জিরে ধনেপাতাটা দিয়ে প্রেস করলে পরে এগুলো লেগে বেশ সুন্দর আটকে থাকে। একইভাবে মিডিয়াম ফ্লেমে সবকটি নানকে আমি সেঁকে নেব। আর মাঝখানটা ফুলে উঠলে তবেই কিন্তু সাইডগুলোকে আমি সেঁকবো। আর সাইডগুলো সেঁকার সময় দেখতে হবে মাঝখানটাও কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। একইভাবে আমি এই 5খানা নানকে তৈরি করে নিয়েছি এবং প্রত্যেকটি নানই কিন্তু সমান ফুলেছে এবং সফটও হয়েছে। বাড়িতে তৈরি এই বাটার নানের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। 5খানা নানকেই আমি নামিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি সফটও কিন্তু হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।